সুস্থ থাকতে হলে নিজের প্রতি নিয়মিত বিশেষ যত্ন নিতে হবে। তার জন্য ডক্টরের সাহায্যের প্রয়োজন। নিয়মিত ডক্টরের কাছে যেয়ে নিজের সমস্যার ব্যাপারে জানতে হবে। এতে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। সুস্থ জীবনযাপনের জন্য শুধু নিয়মিত ব্যায়াম নয়, প্রতিদিনের খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া জরুরি। আর সেই সচেতনতার কারণে বর্তমানে নাস্তা ও হালকা খাবারে ওটসের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। অতিরিক্ত চিনি, তেল ও প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অনেকেই এখন সহজ ও পুষ্টিকর খাবার বেছে নিচ্ছেন। দুধ, দই কিংবা ফলের সঙ্গে ওটস সহজেই প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করা যায়। ওটস রান্না করে খাওয়ার পাশাপাশি তৈরি করা যায় ওটস বল, ফল ও দইয়ের কম্বিনেশন কিংবা বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর নাস্তা। ওটসে থাকা খাদ্য আঁশ সহ বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করতে পারে। পাশাপাশি ওটস ভিত্তিক নাস্তা সহজে তৈরি করা যায় এবং অনেক ক্ষেত্রে এটি ভারী ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের ভালো বিকল্প হতে পারে। ব্যস্ত সকালে দ্রুত ও স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে ফল ও দইয়ের সঙ্গে এক বাটি ওটস হতে পারে সহজ সমাধান। তবে ব্যক্তিভেদে খাদ্য চাহিদা ও শারীরিক অবস্থা ভিন্ন হতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করাই সবচেয়ে ভালো। সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে প্রতিদিনের খাবারে পুষ্টিকর নাস্তা রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে। ওটসকে আরও আকর্ষণীয় করতে বিভিন্ন মৌসুমী ফল একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় রঙিন ওটস বোল। এর সঙ্গে বাদাম, বীজ বা টক দই যোগ করলে নাস্তায় বৈচিত্র্যও আসতে পারে। তবে ওটসের সঙ্গে অতিরিক্ত চিনি বা মিষ্টি সিরাপ যোগ না করাই ভালো। একই সঙ্গে খাবারের উপকরণ ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করা এবং পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যাসও স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের অংশ হতে পারে। প্রতিদিনের খাবারে বৈচিত্র্য রেখে পুষ্টিকর নাস্তা যোগ করলেই খাদ্য তালিকা হয়ে উঠতে পারে আরও ভারসাম্যপূর্ণ।